আপনি নিশ্চয়ই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন ডিসেম্বর মাস মানে 2024-এর শেষ মাস ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তারই একটা অগ্রিম ভবিষ্যৎবাণী আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি, যার মাধ্যমে আপনারা সহজেই বুঝতে পারবেন আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনীতির স্থিতি কেমন যেতে পারে। হ্যাঁ, তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস দিতে চলেছি এবং টোটালটাই কিন্তু আমি আপনাদেরকে চন্দ্র রাশি ধরে বলবো। এটি কারো ব্যক্তিগত বার্থ চার্ট বিশ্লেষণ নয়, যেহেতু আপনারা চন্দ্র রাশি ধরে ভিডিওটি দেখুন। আর হ্যাঁ, আমি এই ভিডিওতে কিছু প্রতিকার প্রতিবিধানের কথাও বলবো, যেগুলো আপনাদেরকে কিন্তু ফলো করতে হবে। হ্যাঁ, আর আমি গ্রহের গোচর ধরে বলার চেষ্টা করব যাতে আপনাদের প্রত্যেকেরই বুঝতে সুবিধা হয়। তা আসুন জেনে নেওয়া যাক বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার ডিসেম্বর 2024 আপনাদের যেতে চলেছে। রাশির যে অধিপতি গ্রহ সেটি হচ্ছে মঙ্গল মানে মার্স, যে কিনা 9th হাউসে বসে রয়েছে। আপনাদের ফার্স্ট হাউসে বসে রয়েছে রবি ও বুধ একত্রে। আপনাদের থার্ড হাউসে রয়েছে শুক্র গ্রহ। আপনাদের ফোর্থ হাউসে রয়েছে শনি গ্রহ। ফিফথ হাউসে রয়েছে রাহু গ্রহ। আপনাদের সপ্তমভাবে রয়েছে বৃহস্পতি এবং 11th হাউসে রয়েছে কেতু গ্রহ। কি হতে পারে সমস্তটা বিষয়ে আমি আপনাদেরকে চুলচেরা বিশ্লেষণ করতে চলেছি, তাই ভিডিওর এতটুকু অংশ কিন্তু মিস করবেন না, কারণ আমি এই ভিডিওর শেষে কিছু প্রতিকার প্রতিবিধানের কথা বলবো। আকাশের চাঁদ তো অবশ্যই পাবেন, তা বলে কি সমস্যা নেই, সবটাই রয়েছে। সবটাই আমি আপনাদেরকে একদম পাই টু পাই গ্রহের গোচর ধরে বলবো। আর হ্যাঁ, ভিডিওর শেষে যে প্রতিকার প্রতিবিধানের কথা বলবো সেটি কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে। প্রথমে আসি শরীর স্বাস্থ্য। স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ফার্স্ট হাউস থেকে দেখতে হয়। ফার্স্ট হাউসের লর্ড মঙ্গল ফোর্থ হাউসে বসে রয়েছে এবং নিচস্থ রয়েছে। তবে বৃহস্পতি গ্রহ কেন্দ্রতে রয়েছে, শনি কেন্দ্রতে রয়েছে। স্বাস্থ্য নিয়ে বড় ধরনের সমস্যা আমি কিন্তু দেখতে পাচ্ছি না যদিও বা, তবে ছোট ছোট বিষয়ে আপনারা কিন্তু একটু টেনশন বা অ্যাংজাইটির মধ্যে পড়তে পারেন এই মাসে। তাই অহেতুক টেনশন থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে, না হলে মাথা যন্ত্রণা, মাথা ব্যথা, মাথা ঘোরা, এরকম মাথার সমস্যা কিন্তু আসতে পারে। আরেকটি কথা বলি, এই মাসে আপনার পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু ভুগতে হতে পারে, একটু কেয়ারফুল থাকবেন, সেই জায়গা নিয়ে একটু সমস্যা কিন্তু রয়েছে। আসি আর এরপরে এডুকেশনের জায়গাটা কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয়। ফিফথ হাউসে বসে রয়েছে রাহু গ্রহ। রাহু, আমি প্রতিটি ভিডিওতে বলি, রাহু এবং কেতু এই দুটো প্ল্যানেট ছায়াগ্রহ বলা হয়। তবে বর্তমান কলিযুগের রাহুর কিন্তু একটা বিশাল বলবত্তা কিন্তু রয়েছে। আর ফিফথ হাউস মানেই এডুকেশনের জায়গা, ফিফথ হাউস মানেই প্রেমের জায়গা, সন্তানের জায়গা। তো সেখানে রাহু গ্রহ বসে রয়েছে মানে কি, আপনাদের মধ্যে একটু কনফিউজ মাইন্ড তৈরি করে ফেলবে, পড়াশোনার প্রতি একাগ্রতার জায়গাটা কিন্তু কমাবে এবং মাইন্ডটাকে ডিস্ট্র্যাক্ট করে ফেলবে, যে কারণে আপনি যেরকম রেজাল্ট চাইছেন সেই রকম রেজাল্ট কিন্তু করতে পারবেন না। সেই জায়গায় কিন্তু একটু বাধা আমি দেখতে পাচ্ছি। তবে আপনাদেরকে যদি একটু কনসাস হয়ে যান, এই যে ভিডিওটা দেখলেন কনসাস হয়ে গেলেন, এবং আপনার এই কনসাসনেসের কারণে কিছু অংশে আপনারা কিন্তু লাভবান হতে পারেন এডুকেশনের জায়গায়। এছাড়াও যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশি পরিমাণে সমস্যা কিন্তু আসতে চলেছে, একটু কেয়ারফুল থাকবেন। এরপর আসি প্রেমের জায়গাটাও কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয়। যেমনটা আমি বললাম, ফিফথ হাউসে বসে রয়েছে রাহু, মাইন্ডলেস প্ল্যানেট, মানে আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে ছোট ছোট বিষয়ে মতান্তর, মতের অমিল, এগুলো কিন্তু দেখা যেতে পারে। হ্যাঁ, তবে কি বলুন তো, একটা কথা বলি, এই মাসে নতুন প্রেম আসবেই আসবে, পুরনো প্রেম কাম ব্যাক করবে, সেই জায়গাটা রয়েছে। কিন্তু যারা অলরেডি সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা দেখতে পাচ্ছি। এছাড়াও যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু
বিবাহের জায়গাটা যথেষ্ট শুভ। আপনারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন। বিবাহের জায়গাটা কিন্তু যথেষ্ট শুভ রয়েছে এবং যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু বিবাহের জন্য এগোতেই পারেন, কোনো অসুবিধা নেই। যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে, কনসিভ করতে সমস্যা আসতে পারে এবং সবচেয়ে বড় কথা কি বলুন তো, সন্তানের হেলথ নিয়ে একটু সমস্যায় পড়তে পারেন এই মাসে। সন্তানের এডুকেশন নিয়ে একটু সমস্যায় পড়তে পারেন এই মাসে এবং সন্তান দুষ্টুমি করবে, অবাধ্যতা করবে। আর যাদের সন্তান বড় হয়ে গেছে তাদের ক্ষেত্রেও কিন্তু সন্তান নিয়ে একটু সমস্যা আসবে, যেহেতু 5th হাউসে বসে রয়েছে রাহু গ্রহ। এরপর আসি দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনের জায়গাটা যদি আমি এক কথায় বলি, মানে ওকে, খারাপও না আবার ভালোও না, খারাপও না আবার ভালোও না, মানে চলবে, সমস্যা নেই, সেরকম কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। যারা নিউলি ম্যারিড তাদের ক্ষেত্রে একটু বেটার হবে। তো দাম্পত্য জীবনটা ভালো যেতে চলেছে এই মাসে। কর্মজীবন মানে যারা চাকুরি করছেন বা করার জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে চাকুরি পাওয়ার সুযোগ কিন্তু হতে চলেছে। তবে যারা অলরেডি চাকুরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা গোলযোগ আসতে পারে। হ্যাঁ, চাকুরি ক্ষেত্রে কিছু গোলযোগ, কিছু পলিটিক্সের শিকার হতে পারেন। তাই কাউকে মনের কথা, পেটের কথা কখনোই খুলে বলবেন না। আর হ্যাঁ, এই মাসে কাউকে টাকা কিন্তু ধার দেবেন না, যেখান থেকে কিন্তু সমস্যায় পড়তে পারেন। কিন্তু যারা দীর্ঘদিন ধরে ঋণে জর্জরিত রয়েছেন তারা কিন্তু অনেকটাই ওভারকাম করতে চলেছেন সেই ঋণ থেকে বা সেই লোন থেকে। এই মাসে দূর যাত্রা, দূর ভ্রমণের সম্ভাবনা কিন্তু রয়েছে, ধর্মীয় যাত্রা হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়াও কোনো বিশিষ্ট ব্যক্তির সাথে আপনার সাক্ষাৎ হতে পারে। হ্যাঁ, যে কারণে আপনাদের লাইফস্টাইলও কিন্তু কিছু পরিমাণ চেঞ্জ হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমি। এছাড়াও এই মাসে বন্ধু বান্ধব নিয়ে একটু আনন্দ করার জায়গাটা কিন্তু হতে চলেছে। গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনি যদি বাইক কিনতে চান বা একটা ফ্ল্যাট বুকিং করতে চান সেই জায়গায় কিন্তু এগোতে পারেন, কোনো অসুবিধা নেই। এই মাসে আপনাদের মনের স্বাদ, মনের বাসনা অনেকাংশে মিটতে চলেছে। দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ হতে চলেছে, মান সম্মান বৃদ্ধি হতে চলেছে। এছাড়াও যাদের কোর্ট কেস, মামলা মোকদ্দমা চলছে সেই জায়গা থেকেও কিছু অংশে হলেও রিলিফ পেতে চলেছেন। হ্যাঁ, এই মাসে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় রোজগার বৃদ্ধি হলেও কাস্টমার ডিলিংসের ক্ষেত্রে একটু মাথা ঠান্ডা করে চলতে হবে, না হলে কিন্তু সমস্যা আসতে পারে কাস্টমার থেকে। তো ওভারঅল যদি বলা যায় অনেকটাই ভালো রয়েছে, ভাগ্যের সাপোর্টও পাবেন, তবে একদম পূর্ণ মাত্রা না পেলেও অনেকখানি পাবেন। এবং এই মাসে আপনারা কিন্তু মানে নতুন কিছু করে ফেলবেন, দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ করে ফেলবেন, এতটা বলতে পারি। প্রতিকার হিসেবে আপনারা শুনে নিন কী করবেন, হনুমানজির উপাসনা করুন। হ্যাঁ, এবং হনুমান মন্দিরে গিয়ে মেটে কালারের সিঁদুর এবং লাড্ডু প্রদান করুন, তাতে কিন্তু আপনারা অনেকটাই রিলিফ পাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। ধন্যবাদ।